আজ আমরা শিখব খুব সহজেই আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি এবং নিড টু এর ব্যবহার। তো চলেন আমরা দেখে আসি নিড টু এর কি ব্যবহার আছে। কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করি। তো যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় তো সেটা বোঝাতে আমরা সাধারণত কি ব্যবহার করি? নিড টু ইউজ করি বা নিড টু ব্যবহার করে থাকি। তো ওর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব এর বেস ফর্ম। ক্লিয়ার? তো এর স্ট্রাকচারটি হবে কি? সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব এর বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। ওকে? সাম এক্সাম্পলস। তো চলেন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। তো এক্সাম্পলগুলো হলো এক্সাম্পল নাম্বার 1। তো এক্সাম্পল নাম্বার 1 এ কি বলা হয়েছে? আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ। তো এর অর্থ কি? আমার ইংরেজি শেখা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আই নিড টু, টুর পরে কি হয়েছে? লার্ন। লার্নের কি হয়েছে? বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তো আই নিড টু লার্ন ইংলিশ। আমার কি শেখা প্রয়োজন? আমার ইংরেজি শেখা প্রয়োজন। এক্সাম্পল নাম্বার 2। তো 2 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে আই নিড টু বাই এ বুক। আই নিড টু বাই এ বুক। তো এর অর্থ কি? এর অর্থ হলো আমার একটি বই কিনা প্রয়োজন। আই নিড টু বাই এ বুক। আমার একটি বই কেনা প্রয়োজন। তো আই নিড টু বাই, বাই কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তো আই নিড টু, নিড টু এর পরে কি হয়েছে? ভার্বের বেস ফর্ম। এরপরে কি হয়েছে? অবজেক্ট। তো এর অর্থ কি হয়েছে? আমার একটি বই কেনা প্রয়োজন। 3 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে আই নিড টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। একইভাবে আমরা যে 2টি উদাহরণ দেখেছিলাম 1 আর 2 এক্সাম্পলে, তো এখানেও একইভাবে নিড টু এর পরে কি হয়েছে? হেল্প। হেল্প কি? আমাদের ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেহেতু এখানে কি হয়েছে? নিড টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। তো এর অর্থ কি? আই নিড টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। 4 নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন। এখানেও একইভাবে নিড টু এর পরে কি হয়েছে? ডু। ডু কি? ভার্বের বেস ফর্ম। তারপরে হয়েছে কি? অবজেক্ট টু ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন। একইভাবে আরো কিছু উদাহরণ হলো আই নিড টু গেট জব। আমার চাকরি করা প্রয়োজন। আই নিড টু গেট জব। আমার চাকরি করা দরকার। আই নিড টু নো দিস। এটা আমার জানা দরকার। আই নিড টু নো দিস। এটা আমার জানা দরকার। আই নিড টু ওয়ার্ক। আই নিড টু ডু ওয়ার্ক। আমার কাজ করা দরকার। আই নিড টু ডু ওয়ার্ক। আমার কাজ করা দরকার। ইউ নিড টু ফলো। ইউ নিড টু ফলো। আপনার প্রভাবিত করা উচিত। ইউ নিড টু ফলো। আপনার প্রবাহিত করা উচিত। প্র্যাকটিস। তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। নিড টু ব্যবহার করে অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। কারণ নিড টু ব্যবহার করে অনেক সেন্টেন্স বানালে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে।